আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠ সৃষ্টি আমরা মানুষেরা। আল্লাহ রব্বুল আলমিন তার বান্দা হিসেবে আমাদেরকে প্রেরণ করেছেন এই দুনিয়াতে। আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দাদের কিছু গুণাবলী লক্ষণীয়। আজকের এই ঘটনা আমাদের সামনে পরিস্ফুট করবে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় বান্দাদের গুণাবলী সম্পর্কে। বিশর ইবনে হারিস রাহিমাহুল্লাহ বলেন, একবার আমি শাম দেশের উদ্দেশ্যে রওনা হই। চলতি পথে আমার সাক্ষাৎ হয় একজন বিচিত্র লোকের সাথে। তার গায়ে ছিল একটি ফাটা ছেঁড়া জামা, জামার স্থানে স্থানে জোড়াতালি। লোকটি খুবই উদ্বিগ্ন এবং পেরেশান হয়ে এক জায়গায় বসে আছে। মনে হচ্ছিল সে কোনো ভয়ঙ্কর বিষয়ের আশঙ্কায় ভীত, সন্ত্রস্ত। আমি তার কাছে গেলাম, তাকে বললাম, হে ভাই, মহান আল্লাহ আপনার উপর রহম করুন, আপনি কোথা হতে এসেছেন? তিনি বললেন, ওখান থেকে এসেছি। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবেন? তিনি বললেন, ওই দিকে যাব। আমি বললাম, আল্লাহ আপনার উপর রহম করুন, মুক্তি কিসে? তিনি বললেন, তাকওয়া ও পরহেজগারিতে এবং ওই পরম আরাধ্য মহান সত্তা সম্পর্কে চিন্তা ফিকির করার মধ্যে। আমি বললাম, আমাকে কিছু নসিহত করুন। তিনি বলতে লাগলেন, আমি তোমাকে উপদেশ গ্রহণের উপযুক্ত মনে করি না। আমি বললাম, ইনশাআল্লাহ আমি আপনার উপদেশ গ্রহণ করব। একথা শুনে লোকটি বললেন, মানুষের সমাগম থেকে সব সময় দূরে থাকবে, কখনো তাদের সংস্পর্শ অবলম্বন করবে না, দুনিয়া থেকে সব সময় দূরত্ব বজায় রাখবে, অন্যথায় এটা তোমাকে ধ্বংসের অতল গহ্বরে নিক্ষেপ করবে। যে ব্যক্তি দুনিয়ার হাকিকত জানে সে কখনো তাতে সন্তুষ্ট থাকতে পারে না। যে এই দুনিয়ার দুঃখ কষ্ট দেখে নিয়েছে সে তার প্রতিষেধকও প্রস্তুত রেখেছে। আর যে ব্যক্তি আখিরাতকে জেনে নিয়েছে তা অর্জনে সে থাকে সর্বদা ব্যতিব্যস্ত। যে ব্যক্তি আখিরাতের নিয়ামত সম্পর্কে চিন্তা ভাবনা করে নিঃসন্দেহে সে তার আরও আকাঙ্ক্ষী হয়ে ওঠে এবং অত্যধিক কষ্টকর হলেও নেক কাজসমূহ সম্পাদন করা তার জন্য সহজ হয়ে যায়। যখন আখিরাতের নিয়ামতের দিকে কোনো বুদ্ধিদীপ্ত অন্তর আকৃষ্ট হয় তখন যে মহান প্রতিপালকে সব নিয়ামত সৃষ্টি করেছেন এবং সেটাকে পবিত্র ও শান্তিময় করে বানিয়েছেন, ওই পরম সত্তায় অধিক উপযুক্ত যে তার দিকেই মন আকৃষ্ট থাকবে, তার সন্তুষ্টির জন্য নেক আমল করা হবে। সুতরাং জ্ঞানী ব্যক্তি মাত্র এই মাখলুকের পরিবর্তে খালিকের তরে মন প্রাণ সঁপে দেয়, তার মহব্বতের বাহুডোরে আবদ্ধ থাকে। মহান প্রতিপালক তাকে নিজ মহব্বতের শরাব পান করান। এমন লোক জীবনের প্রতিটি মুহূর্ত তার মহব্বতের পিপাসায় কাতর থাকে, সে অন্য কিছুতে তৃষ্ণা নিবারণ করতে পারে না। প্রতিটি মুহূর্তে তার প্রকৃত সৃষ্টিকর্তার ইশক মহব্বতে মত্ত থাকে। এরপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমার কথা বুঝলে যা কিছু আমি বললাম? আমি বললাম, আল্লাহ তাআলা আপনার উপর রহম করুন, যা কিছু আপনি বলেছেন সব কথাই আমি বুঝেছি। তিনি বললেন, আল্লাহ তাআলার শুকর, তিনি তোমাকে এসব কথা বুঝার তৌফিক দান করেছেন। এ কথা বলার সময় তার চেহারায় এক চিলতে আনন্দের রেখা ফুটে উঠেছিল। এরপর তিনি আমাকে বললেন, তোমার জন্য ওই সব লোক আলোক দিশারি যারা মহান আল্লাহর মহাব্বতের পিপাসায় কাতর, তাদের অন্তরে রয়েছে প্রজ্ঞার অমীয় ঝর্ণাধারা। এসব লোক খুবই বুদ্ধিমান হয়ে থাকেন, অত্যন্ত দূরদর্শী তারা, তাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, কোনো কিছু তাদেরকে মহান আল্লাহ থেকে গাফেল করতে পারে না। দৃঢ়তায় তারা সিংহের মতো শক্তিশালী, তাওয়াক্কুলের সম্পদে তারা ধনী, যে কোনো বিপদ আপদে তারা দৃঢ় পদ থাকতে অভ্যস্ত। সৃষ্টিকুলের মধ্যে তারা সবচেয়ে কমল প্রাণ। লজ্জা শরমের ব্যাপারে তারা খুবই কঠোর, নিজ স্বার্থ সিদ্ধিতে
তারা খুবই ভদ্র ও অমায়িক, না কখনো অহংকার করে চলে না, না কখনো মিথ্যা, কৃত্রিমতা বা বানোয়াটির আশ্রয় নেই। অতএব এসব লোকই আল্লাহর শ্রেষ্ঠ বান্দা এবং সৃষ্টিকুলের আলোক প্রদীপ। এরপর তিনি আমাকে বললেন, মহান আল্লাহ আমাকে এসব বাক্যের উত্তম বিনিময় দান করুন। এরপর তিনি সালাম করলেন এবং চলে যেতে লাগলেন। আমি তাকে বললাম, আমি আপনার সান্নিধ্যে থাকতে চাই। কিন্তু তিনি এতে অস্বীকৃতি জানিয়ে বললেন, আমি তোমাকে স্মরণ রাখব, তুমিও আমাকে স্মরণ রেখো। এ কথা বলে তিনি চলে গেলেন, আর আমি ওখানে দাঁড়িয়ে তার গমন পথে চেয়ে রইলাম। বিশর ইবনে হারিস রাহিমাহুল্লাহ বলেন, ঈসা ইবনে ইউনুস রাহিমাহুল্লাহ এর সাথে সাক্ষাৎ হলে আমি তাকে এই ঘটনাটি শোনালাম। তিনি বললেন, তিনি তোমার সাথে ভালোবাসা ও হৃদ্যতা প্রকাশ করেছেন। অত্যন্ত ভালো লোক তিনি, মর্যাদাশীল অলিগুণের মধ্যে তিনি অন্তর্ভুক্ত। একটি পাহাড়ের গুহায় তিনি অবস্থান করে থাকেন, শুধু জুমার নামাজের জন্য শহরে আসেন, আর সেদিন শুকনো লাকড়ি বিক্রি করেন। সেগুলো বিক্রি করে যে মুদ্রা পান তা গোটা সপ্তাহের জন্য যথেষ্ট হয়ে যায়। আমি তো অবাক হচ্ছি যে তিনি তোমার সাথে কথাবার্তা বলেছেন, আর তুমি তা শুনেছ এবং তার উপদেশগুলো স্মরণ রেখেছ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ছোট ছোট হলেও অনেক সুন্দর এবং দুনিয়াবী জীবনে কার্যকরী উপদেশাবলী আমরা শুনলাম। আশা করি এই উপদেশগুলো আমাদের জীবনে আমরা প্রতিফলন ঘটাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।